ওয়াল ইহসান, দয়া করবেন। দয়া ছাড়া পৃথিবীকে আপনি জয় করতে পারবেন না। রেগে গেলেন তো হেরে গেলেন। প্রতিশোধ নিয়ে কেউ বড় হয়নি। গোটা পৃথিবীর মানুষকে আপনি দুই ভাগে ভাগ করেন, একদল প্রতিশোধ নিয়েছে, আরেক দল প্রতিশোধ নেয়নি। যেই দল প্রতিশোধ নিয়েছে সেই দলে আপনি ফেরাউনকে পাবেন, সেই দলে আপনি হামানকে পাবেন, সাদ্দাতকে পাবেন, সেই দলে আপনি নমরুদকে পাবেন। আর যেই দল কোনোদিন প্রতিশোধ নেয়নি, শুধু সহ্য করেছে আর দয়া করেছে, সবর করেছে আর দয়া করেছে, সেই দলে আপনি আমার দয়াল নবীকে পাবেন। সেই দলে আপনি সিদ্দিক আকবরকে পাবেন, ফারুক আজমকে পাবেন, উসমান জুন্নুরাইনকে পাবেন, মৌলা আলীকে পাবেন, ইমাম হোসেন পাককে পাবেন, মৌলা হাসান পাককে পাবেন, ইমাম জৈনুল আবেদিনকে পাবেন। এইভাবে পেতে পেতে গৌসুল আজম জিলানীকে পাবেন, খাজা গরিব নওয়াজকে পাবেন। এইভাবে সমস্ত ওলি আল্লাহদেরকে দেখবেন যারা কখনো রিভেঞ্জ নেয়নি, চোয়ারের বদলে চোয়ার দেয়নি, গালির বদলে গালি দেয়নি, লাঠির বদলে লাঠি দেয়নি, শুধু বলেছে ঠিক আছে। ঠিক কিনা বলেন না? ও ইতাইজিল কুরবা, আত্মীয় সম্পর্ক। একটি ওয়াদা করতে হয় আজকে যে আগামী 7 দিন, কয়দিন? 7 দিনের ভিতরে একজন গরিব আত্মীয়কে দেখতে যাবেন। কয়জন? কি আত্মীয়? গরিব। মানে আপনার যত রিলেশন, ব্লাড কানেক্টেড রিলেশন আছে, ফুফু, খালা, চাচি, মামি, মামা, যাদের সাথে রক্তের সম্পর্ক, এরকমদের মধ্যে সবচেয়ে গরিব যিনি, তাকে আগামী 7 দিনের মধ্যে দেখতে যেতে পারবেন। কে কে? যারা পারবেন তারা হাত তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা। ইনশাআল্লাহ পুলসিরাতের 3 নম্বর পুলে আপনি কামিয়াব হবেন। পুলসিরাতের 3 নম্বর সিঁড়িতে ইবনুল জৌজি লিখছেন বুস্তানুল ওয়াইজিনে, আত্মীয় স্বজনের কথা জিজ্ঞেস করা হবে, হক আদায় করেছিলেন কিনা। যদি না করে থাকেন জাহান্নামে ছিন্ন ভিন্ন করে ফেলে দেওয়া হবে। সেজন্য আজকের দিনে আমরা এমন আধুনিক যুগে এসে গেছি, আধুনিকতার নামে আত্মীয়তার ছিন্নতা বেড়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? চাচতো ভাই চাচতো ভাইকে চিনে না, মামতো ভাই মামতো ভাইকে চিনে না, খালা খালাকে চিনে না, ফুফু ফুফুকে চিনে না। আজকে সেই দিন মুছে যাওয়ার দরকার আছে। ঠিক কিনা জোরে কথা বলেন? আর 3টা জিনিস ছেড়ে দিবেন। 1 নম্বর হলো ওয়ায়ানহা নিল ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনা, অশ্লীল দৃশ্য, ইপটিজিং, মোবাইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে বেগানা নারীর সাথে সম্পর্ক। যেই কাজ করতে হলে লজ্জার পর্দা তুলে করতে হয়, লজ্জার পর্দা রেখে করা যায় না, ওই সব কাজ হলো বেহায়াপনা। এগুলো ছাড়তে বলেছেন কে? আল্লাহ। ওয়াল মুনকার, যত গুনাহ আছে আপনার আয়নায় আপনি দাঁড়িয়ে যদি মনে হয় এটা গুনার কাজ, ওটা আপনি ছেড়ে দিবেন। সর্বশেষ ওয়াল বাগ, জুলুম, জুলুম, অত্যাচার, গায়ের জোরে ভাইকে বাড়ি ছাড়া করা। ঠিক না? জনগণের জোরে নিজের আপনজনকে সম্পদ থেকে বঞ্চিত করা, রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে দেওয়া, সিএনজিওয়ালাকে ধাক্কা মেরে দেওয়া, এতিমকে গলা ধাক্কা দিয়ে এলাকা ছাড়া করে দেওয়া। এই জুলুম যদি আপনি করেন, নবীজি বলছেন ইত্তাকু ওয়াজ-জুলমা ফা ইন্নাজ জুলমা জুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা। তুমি জুলুম থেকে আল্লাহকে ভয় পাও, কারণ জুলুম কাল হাসরের মাঠে তোমার জন্য অন্ধকার নিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আমিন। আরো জোরে বলেন আমিন।